ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সুন্দর একটা দিন। গুড মর্নিং, ঈদ মোবারক বাবা। উঠে গেছো? হ্যাঁ, ঘুম শেষ হয়েছে? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আজকের দিনটা আপনাদের সবার অনেক ভালো যাবে। ঈদ মানেই তো অন্যরকম একটা আনন্দ, আর বাচ্চাদের আনন্দ সে আর বলতে। আয়ানের নানা ভাইয়ের সাথে নামাজ পড়ার জন্য যাচ্ছে ঈদগাহের মাঠে। তার বায়না সে হেঁটে যাবে না, নানা ভাইয়ের কোলে চড়ে যাবে। তো নানা ভাইও তাকে কোলে নিয়ে তারপর ঈদগাহের নামাজ পড়তে যাচ্ছে। মাশাল্লাহ। তো আর এইখানে আমি একটু পিরিচ টিরিচ গুছিয়ে রেখেছি, কারণ আম্মু রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছে। আর আমাদের দাদু বাড়ি থেকে আমার চাচাতো ভাইরা, চাচা, ওরা কিন্তু নামাজ পড়েই আগে আমাদের বাড়িতে আসে, আব্বু আম্মুকে সালাম করে তারপর বাড়িতে যায়। তো তাদের জন্যই আগে থেকে গুছিয়ে রাখলাম। আর এইখানটাতে দেখো পাশের বাসার এক আন্টির বাসায় আম্মু বিরিয়ানি পাঠাচ্ছে, কারণ ওদেরকে বললে ওরা আসে না। নামাজ পড়ে আসছো? কি কিনছো এটা? দেখি, এখানে ধরো। কি কিনছো এটা? সাইকেল ক্যান্ডি। দেখি দেখি, এটা কি কি বলে? সাইকেল ক্যান্ডি। থ্যাংক ইউ। নামাজ পড়ছো? তো মাশাল্লাহ, আমার ছেলে খুশি দেখে আমি অনেক বেশি খুশি। এইখানে ওকে পাঞ্জাবি চেঞ্জ করে একটা শার্ট পরিয়ে দিয়েছি, গরম পড়ছে। আর নামাজ পড়ে যেহেতু এসেছে, এখন পাঞ্জাবিটা খুলে ফেললেই একটু শান্তি পাবে, তার জন্য। তো এইখানে ওকে ফিরনি দিলাম, সেটাই ও খেয়ে নিচ্ছে। ও অনেক বেশি খুশি আজকে। যদি ওর সমবয়সী কেউ থাকতো আজকে বাসায়, তাহলে মনে হচ্ছে আরও বেশি খুশি হয়ে যেত। যাই হোক, একা একা যেন অনেক বেশি আনন্দ করছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন পরেই আমি ছেড়েছি। তো ঈদের আনন্দকে মাথায় রেখে প্লিজ ভিডিওটা দেখে নেবেন, কারণ ব্যস্ততার কারণে ছাড়া হয়নি। তো এইখানে মা ছেলে দুজন মিলে একটু বাহিরে খুনসুটি করছিলাম। কি আর করব, সময় কাটছে না। যেহেতু আমি, আমার ছেলে, আব্বু আম্মু আর আমার একটা ভাই ছাড়া আর কেউই নেই বাসায়। পুরনো বাড়িতে যাব বিকেলবেলা দেখি। তো এইখানে দেখো আমি ফিরনি আর বিরিয়ানি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আয়ান আমি দুজনেই খাবো। এখন প্রায় 1:30টার মতো বাজে দুপুরবেলা। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করব কিছুক্ষণ। তাই তো দেখো চলে আসলাম আবার একদম বিকেলবেলাতে। চলে যাচ্ছি একটু ঘোরাফেরা করার জন্য। আমার ছেলেটা খুব বেশি বায়না করছিল যে একটু ঘুরতেই যাবে। তো দূরে কোথাও যাচ্ছি না, যেহেতু গরম পড়ছে প্রচণ্ড। এই গরমের মধ্যে ছেলেটাকে নিয়ে দূরে কোথাও যাওয়াটা ঠিক হবে না। তো আমাদের এইখান থেকে, মানে আমাদের বাসা থেকে 5 মিনিটের পথ একটা পার্ক আছে বাজারের মধ্যে, তো সেই পার্কেই যাব। তো আমার ছেলেকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি সেই পার্কের উদ্দেশ্যে। ঈদের দিন যেহেতু অনেক বেশি ঝ্যাম থাকবে, এটা চিন্তা করি না, যেতে ইচ্ছে করছিল না, কিন্তু ছেলের আনন্দের দিকে তাকিয়ে যেতেই হচ্ছে। কিচ্ছু করার নেই। সন্তানের আনন্দই কিন্তু বাবা মায়ের কাছে সবচেয়ে আগে প্রায়োরিটি পায়। তো কি আর করার, এই তো দেখো চলে এসেছি এখানে। আর এইখানে পার্কে অনেক অনেক মানুষের ভিড়। তো একদিক থেকে ভালোই লাগছে, অনেক বেশি মানুষ। আবার গরমে জ্যাম অনেক বেশি, একটু বিরক্তও লাগছে। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলের খুশি দেখে সেই বিরক্তটাও ছিল না, আর কেটে গেছে বলা যায়। তো এইখানে পার্কটার ভিতরে খুব বেশি সুন্দর, অনেক সুন্দর ছিল। তো এটা যখন নতুন করেছিল তখন কিন্তু আরও বেশি সুন্দর ছিল। তো এখনও আছে মোটামুটি, খারাপ না, ভালোই। তো কাছাকাছি পার্ক হিসাবে এটা ভালো ছিল। তো সবাই ঘুরতে এসেছে, বিশেষ করে বেশিরভাগ মানুষ কিন্তু এইখানকার না, অন্যান্য জায়গা থেকে আসে ঘোরার জন্য। খুব আকর্ষণ থাকে তাদের, মানে চরপেশনের পার্ক দেখার, যেটা অনেক বেশি আকর্ষণ থাকে, যেটা হয়তো কাছাকাছি যারা থাকে তাদের অত বেশি থাকে না। তো এইখানে আমি এগুলো দেখছিলাম, বিভিন্ন রাইড ছিল ওঠার। তো একটু একটু করে হেঁটে হেঁটে আগে দেখে নিচ্ছি, পরে দেখি আমার ছেলে কোনটাতে উঠতে চায়।
তো এই তো দেখো এইখানে ট্রেনের টিকিট কাটার জন্য এসেছে। এই যে এটাও একটা রাইড ট্রেন আর কি। তো এটাতে আয়ান ওঠার জন্য অনেক বেশি বায়না করছিল, ও এটাতেই উঠবে। বাড়ি থেকে বলে এসেছিল যে ও ঘোড়াতে উঠবে, ট্রেনে উঠবে, তো তার জন্যই উঠিয়ে দিলাম। এই তো আমরা এখন একটু একটু করে ঝকঝকাঝক ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরিয়ে বন, ফুলের উপর বাজনা বাজে জনজনা জনজন। ছোট্টবেলায় কবিতাটা কিন্তু পড়েছি, আজকে ট্রেনে উঠে সেটাই মনে পড়ে গেল। তো সেই রাইডটা শেষ করে এখন দেখো এই রাইডটা আবার উঠে পড়লাম। এটাতে আমি তো খুব অবাক হয়ে গিয়েছি, যখন উপরের দিকে তুলছিল আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় করছিল, কিন্তু মাশাল্লাহ আমার ছেলেটা একটুও ভয় পায়নি, আলহামদুলিল্লাহ। তো যেই রাইডগুলোতে উঠতে চেয়েছিল সেগুলোতেই ওকে উঠালাম, আর এখন চলে এসেছি হাতির পিঠে ওঠানোর জন্য। তো আমি ওকে ছোট্ট হাতিটাতে বসিয়ে দিয়েছি। ওর ছোট্ট হাতিতে বসে চোখ পড়ে গেল বড় হাতির দিকে, ও সেটাতেই বসবে। তো তার জন্য ওর বাবা তুলে দিল হাতির পিঠে। তো আজকে অনেক বেশি আনন্দ করেছি, আলহামদুলিল্লাহ। ঈদটা অনেক ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।